আজকে সমাজের মধ্যে কত মানুষ আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দেয়নি, ওরেডি কথা কয় না কা। আর্জেন্টিনার গেঞ্জি মানুষের গায়ের মধ্যে আসেনি, ব্রাজিলের গেঞ্জি আসেনি। অনেক মানুষ খুশি, অনেক মানুষ খুশি। এত আনন্দ কেন? বিশ্বকাপ ফুটবল আমাদের ঘরের মধ্যে টিভির মধ্যে দেখবো, কিছুক্ষণ পরে শুরু হবে, অপেক্ষা, ঠিক কিনা বলেন না? ছোট্ট একটা বাচ্চা 12 বছরের সন্তানকে জিজ্ঞাসা করে, না 2টা বাজে কেন জাগ্রত? হুজুর আজকে ঘুমাবো না, আজকে 2টা বাজে ব্রাজিলের খেলা আছে, খেলার জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? আর আরিফুল ইসলাম তাকে দেখতে পেয়েছিলাম প্রত্যেকটি মানুষের ঘরের চাঁদের মধ্যে। আমি গতকালকে হবিগঞ্জ ছিলাম, এর আগের দিন ছিলাম অষ্টগ্রাম কিশোরগঞ্জ। দিনের বেলা দেখতে পেয়েছিলাম কত মানুষের বিল্ডিং এর মধ্যে পতাকা। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম এটা কি মাজাননি? কিল্লাই, মনে হয় একটা দরবার মতো, শুধু পতাকা। কিরে ইয়ান দিও পতাকা, এই দিক দিয়েও পতাকা, আবার মোচ্চাবাতি, আবার ব্রাজিলের ওই পতাকার মধ্যে লাগানো। কথা কোন ঠিক কিনা? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আজকে কি ব্রাজিলের খেলা আসেনি? এই বেটা খেলা আসেনি রে, কি সেবে না? আমি কইছি খেলা আসেনি। আজকে কি ব্রাজিলের খেলা আসেনি? হৃদমিয়া খেলা আছে? হ্যাঁ, ও মা, আজকে জার্মানের খেলা নাকি? আজকে ব্রাজিলের খেলা নাই। বিশ্বকাপ আর্জেন্টিনার খেলা আজকে আসেনি, আজকে নাই, ঠিক কিনা বলেন না? যেমন দেখেন, ওই যে মিডিয়া বলতেছে, হৃদয় সাহেব বলতেছে 2 দিন পরে, তাহলে বোঝা যায় খবর রাগে, ঠিক কিনা বলেন না? যেমন দেখেন, এই যে কিছু কিছু মাহফিলের মধ্যে হুজুররা আলোচনা করেন, 12টার পরে যখন আলোচনা অতিবাহিত হয়, অনেক মানুষের চেঞ্জ ঠিক থাকে না, তাড়াতাড়ি মুনাজাত দাও, ফজরের নামাজ পড়তে হবে। আজকে দুঃখের বিষয়, ব্রাজিলের খেলার জন্য রাত 3টা পর্যন্ত অপেক্ষা হয়। কিন্তু আজকে ঈদে মিলাদুন নবী, শুহাদায়ে কারবালার মাহফিলে আলোচনা যদি রাত 2টা পর্যন্ত হয়, আমরা মুসলমান সেটা কখনো বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম থেকে মানুষ অনেক দূরে। রাগ করলে করতে পারেন, ইসলামের কথাটুকু শুনে যান। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ব্রাজিলের গেঞ্জি আপনার শরীরের মধ্যে লাগানো, আর্জেন্টিনার গেঞ্জি আপনার ঘরের মধ্যে লাগানো। অনেক ফ্যামিলির মধ্যে মাশাআল্লাহ স্বামী স্ত্রী একসাথে গেঞ্জি গাদ দেয়। মা, কথা কোন ঠিক কিনা? ব্রাজিল এবং আর্জেন্টিনার এক উভয় পক্ষে সুন্দর ম্যাচিং করা গেঞ্জি গায়ে দেয়। মানে গেঞ্জি গায়ে দিলে বোঝা যাবে না এটা কি জন্য গায়ে দিয়েছেন। বুঝতে হবে আমি আর্জেন্টিনার পক্ষে আছে। কথা বলেন ঠিক কিনা? এরে ভাই, চিন্তা করছো নি খেলার জন্য রাত 3টা পর্যন্ত বসে আছো? এই আর্জেন্টিনা তোমাকে জান্নাতে নিবে না। যেই জায়গার মধ্যে খেলা, যাদেরকে তুমি অনুসরণ করতেছো তারা তো মুসলমান নয়, তারা তো ইমানদার নয়, তারা আল্লাহ পাকের ইসলাম বুঝে না, তারা কোরআন মানে না, তারা আল্লাহ পাকের তাকওয়ীদ রাসালাত তারা বুঝে না। আজকে মুসলমান খ্রিস্টানদেরকে আমরা ফলো করি, আজকে মুসলমান খ্রিস্টানদেরকে আমরা ফলো করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজে রহমত নাই, এই জন্য মানুষ দোয়া করে দোয়া আল্লাহ পাক কবুল করে না, এই জন্য মানুষের চোখের মধ্যে পানি নাই, এই জন্য হাজার হাজার টাকা পয়সা ইনকাম করে রহমত বরকত নাই, এই জন্য সংসারে অভাব। কিরে, এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরে তারপর আমার ঘরের মধ্যে অভাব কেন? ওই যে মুসলমান ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে। আজকে শুহাদায়ে কারবালার মাসের মধ্যে আর্জেন্টিনার ব্রাজিলের গেঞ্জি পতাকা নয়, আজকে আমাদের সুখের মাস। যদি সত্যিকারে আশিক রাসূল হইতো, প্রত্যেকটি বিল্ডিং এর সাদে সাদে এবং আমরা শুহাদায়ে কারবালার পতাকা তুলে আনন্দ করতাম। ডান হাত তোলে বলুন ঠিক কিনা? আর জবান খুলে বলুন ঠিক কিনা? আমরা মুসলমান এখনো প্রকৃতি পক্ষে মুসলমান হতে পারি নাই। রাত 2টা বাজে আমরা ব্রাজিলের খেলার জন্য, আর্জেন্টিনার খেলার জন্য আমরা অপেক্ষা থাকি। মা, ও বাবা, এই রাত 2টা বাজে যদি যাই নামাজটা বিছিয়ে প্রভুর দরবারে কান্না করতি, এই রাত 3টা বাজে যদি এই খেলার অপেক্ষা না থেকে হতে পারে মালাকাল মউত আজরাইল যদি রাত 3টা বাজে চলে আসে, জবাব দিবি কি? কবরের মধ্যে মান রাব্বুকা মান দীনুকা, যখন তোমাকে প্রশ্ন করবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবী সিনার জন্য, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলু, নবী যদি না চিনতে পারো উপায় থাকবে কি? আর যদি রাত 3টা বাজে তাহাজ্জুদের নামাজ পড়ে 2 রাকাত করে 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে অবস্থা যদি তোর কাছে মালাকাল মউত আজরাইল আসে, নিঃসন্দেহে তুমি জান্নাতি। আর একটু জবান খুলে বলেন। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক হুজুররা আর্জেন্টিনার ব্রাজিলের বিপক্ষে কথা কয়, মসজিদের পেশ মুসল্লা দাঁড়াই,
দেখবেন খেলা যখন শুরু হয় কত হুজুররা বসে থাকে, মাশাআল্লাহ কি হুজুর আমরা না বিপক্ষে কথা কইছেন, আসলে খেলা দেখলে তো মাথা টিকতাই না, আমার কথা কোন ঠিকই না, কত বড় বড় হুজুর আল্লাহু আকবার খেলা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়, এরকম আছে না নাই? এই জন্য বলবো যার কারণে ইসলামের কিছু শিখতে পারবেন না তার কাছে যাবেন না। ইসলামটাকে আমরা এখন চিনিমিনি এটা খেলার পুতুল বানিয়েছি। ইসলাম শিখতে হবে, ইসলাম আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে। আল্লাহ পাকের দরবারে মনোনীত ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হয়েছে আল্লাহ পাকের দরবারে মনোনীত ধর্মের নাম ইসলাম। সেই ইসলামকে আমরা বজিয়ে রাখতে হবে, সেই ইসলামকে আমরা কিভাবে সুন্দর করতে হবে। আর ইসলামের সৌন্দর্য হলো 5 ওয়াক্ত নামাজ, কথা বলো ঠিক কি না? ইসলামের সৌন্দর্য হলো মাহে রমজানের রোজা, ইসলামের সৌন্দর্য হলো আল্লাহ পাকের কোরআন, ইসলামের সৌন্দর্য হলো আমার নবীর প্রতি বেশি বেশি দুরূদ, ইসলামের সৌন্দর্য হলো আমার নবীর সুন্নত, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি, হাতের মধ্যে মাসওয়াক, হাতের মধ্যে তসবিহ, এবং ইসলামের সৌন্দর্য হলো মুখের মধ্যে দাড়ি, কথা বলুন ঠিক কি না? ইসলামের সৌন্দর্য ব্রাজিলের আর্জেন্টিনার গেঞ্জি নয়, পতাকা নয়, এগুলো আপনাদেরকে জাহান্নামের দিকে আপনাকে ধাবিত করেছে। আর ওই জান্নাতের দিকে ধাবিত করতে হলে আহলে বায়াতের মাহফিলকে মোহাব্বত করতে হবে। আরে কথা কয় না, আরে কথা বলুন ঠিক কিনা? আমরা ব্রাজিল আর আর্জেন্টিনার চাই কি চাই না? আজকে ব্রাজিলের আর্জেন্টিনার চাই না হোসাইনকে চাই? দেখে কারা কারা আহলে বায়াতকে চাই? দুইটা হাত আল্লাহকে দেখেন, এটা তাকবীর দেন। নারায়ে তাকবীর। পবিত্র আশুরা মুহররম, পবিত্র আশুরা মুহররম। চিৎকার বলে বলুন মারহাবা। আরেকটু জবান খুলে বলুন মারহাবা। বেশিক্ষণ কষ্ট দিব না, 15-20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আলোচনা শেষ করে মিলাদ ও কিয়াম আজকের মাহফিলের তাবারকের ব্যবস্থা আছে নাকি কবির ভাই? তাবারকের ব্যবস্থা আছে না? আর কবির ভাইয়ের এখানে যদি তাবারক না থাকে বাংলাদেশের কোন জায়গা পাইব? ওই গাউসিয়া হাইওয়া তো পাইতেন না, এই জায়গার মধ্যে তাবারক যদি না পান। আল্লাহ পাক কবুল করুক। চিৎকার বরাবর আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, করে পারে করিবেন রোজ হাসরের ময়দানে। আল্লাহ মাশাআল্লাহ। বাবা যুবক ভাইয়েরা জোরে জোরে পড়ে। মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিৎকার বরাবর আল্লাহু আকবার। হুসাইন ডাক দিয়ে কই মা মাগো, মা মাগো, তুমি খাতুনে জান্নাত ফাতেমার কাছে আমি হুসাইনের একটা বিচারা দিয়ে গেলাম। মা তুমি যদি আমাকে একটা, আমি তোমাকে প্রশ্ন করি উত্তর দিয়ে দাও। রহমাতুল আলামিন হুসাইনকে জড়াইয়া ধরলেন, হাসানকে জড়াইয়া ধরলেন। খাতুনে জান্নাত ফাতেমাকে আমার নবী ডাক দিয়া কো ফাতেমা, এত সুন্দর পোশাক তুমি কোত্থেকে আনছো? আজকে সমাজের মধ্যে আপনার পার্শ্ববর্তী ঘরের মধ্যে যদি আপনার বিবি সুন্দর একটা পোশাক কিনে, আশেপাশের মহিলারা ডাক দিয়া এত সুন্দর কোন দোকান থেকে আনছেন? কথা বলেন ঠিক কিনা? ফাতেমাকে নবী ডাক দিয়া ফাতেমা, এত সুন্দর পোশাক তুমি কোত্থেকে আনছো? ফাতেমা ডাক দিয়া কম বাবা, এত সুন্দর পোশাক কোত্থেকে আনলাম আমি নিজেও জানি না, আপনি নবী ছাড়া, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। আর একটু জবান খোলা বলুন মারহাবা। খাতুনে জান্নাত ফাতেমা নবীর চেহারার দিকে তাকাইয়া আছে। আমার নবী কিছুক্ষণ পরে চোখের পানে ছেড়ে দিলেন। আমার নবী ডাক দিয়া কো ফাতেমা শুনে নাও, আল্লাহ তোমাকে দয়া করেছে, আল্লাহ তোমার মুহাব্বতের মনের আশা পূরণ করেছে। এরে ফাতেমা, এই দুনিয়ার যত নারী আছে ফাতেমা, সমস্ত নারীদের আমল যদি এক পাল্লা রাখা হয়, আমি নবী বললাম তুমি ফাতেমার মতো দুনিয়ার কোনো মানুষের নারীর আমল একত্রিত হবে না। কত
কথা বলুন ঠিক কিনা? আমার হাজীগঞ্জের মা ফাতেমা কিভাবে পর্দা করেছেন, মা ফাতেমা কিভাবে নামাজ আদায় করলেন, আপনি কিভাবে নামাজ আদায় করেন? ফাতেমা কিভাবে স্বামীর খেদমত করেছে, আপনি কিভাবে স্বামীর খেদমত করেন? আজকে সমাজের নারীরা ফাতেমার আদর্শ না থাকার কারণে সংসারের মধ্যে অশান্তি, কথা বলুন ঠিক কিনা? আজকে সংসারের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রী এক জায়গার মধ্যে থাকলে শুধু বেজাল আর বেজাল। হুজুর কি জন্য? আমাদের কারণে, নবীর আদর্শ না থাকার কারণে আমাদের সমস্যা, কথা বলুন ঠিক কিনা? খাতুনে জান্নাত ফাতেমার আদর্শ নাই, মাওলা আলীর আদর্শ আমাদের কাছে নাই, আমার নবীর আদর্শ আমাদের কাছে না থাকার কারণে সমস্যাগুলা। ওই ফাতেমা ডাক দিয়া কই, বাবা গো বাবা, আপনি নবী বলেন এই পোশাক কোত্থেকে আনছে? আমার নবী ডাক দিয়া কো, ফাতেমা পরে বলবো। হুসাইন ডাক দিয়া কো, নানা ভাই কি দিবেন দেন, আমাদেরকে হাদিয়া দেন, আপনার নানার সাথে আমরা ঈদগার ময়দানে যাব। খাতুনে জান্নাত ফাতেমা নবীর সাথী পাশে দাঁড়িয়ে আছে। আমার নবী ডাক দিয়া কো, হুসাইন তুমি নানার পাশে আসো। ইমাম হুসাইনকে ডাক দিলেন, হুসাইন আসলেন, দুনো ভাইকে নবীর উর মুবারকের মধ্যে বসাইলেন। আল্লাহর হাবিব হুসাইনকে জড়াইয়া ধরে হুসাইনের গলার মধ্যে একটা চুমা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী প্রথম ইমাম হাসানের ঠোঁটের মধ্যে যখন চুমা দিলেন, ইমাম হুসাইন চোখ দিয়া তাকাইয়া সাবান নবীকে ডাক দিলেন, ও নানা ভাই আপনি কি জন্য আপনি আমার ভাইকে গলার মধ্যে চুমা দিয়েছেন? আমি হুসাইনের গলার মধ্যে আপনি চুমা দিয়েছেন। এবার হুসাইন রাগান্বিত হইয়া নবীর দরবার থেকে একটা দৌড় দিলেন, মা এই বিচার মানি না গো মা, মা গো নানার দরবারে হাজারবার এসেছিলাম, আমার নানা ভাই কি আজকে কি কাজ করলো? ফাতেমা কি জিজ্ঞাসা করলো, মা আপনি তো আমার মা, আপনি কি আজকে একটা কথা বলে আপনি উত্তরে দেন? বাবা বলো কি? আপনি বলেন একজন মানুষের ঠোঁট ভালো না গলা ভালো? খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, আমি কিভাবে বলবো? আমার বাবা রহমাতুল আলামিনের কাছে প্রশ্ন করো, মা তুমি বলো একজন মানুষের ঠোঁট ভালো না গলা ভালো? মা খাতুনে জান্নাত ফাতেমা কয়, বাবারে একজন মানুষের ঠোঁট ভালো, তার গলার চেয়ে মানুষ ঠোঁটকে বেশি ভালোবাসে। ছোট্ট একটা বাচ্চাকে যখন নানা ওই নাতিকে বুকের মধ্যে জড়াইয়া ধরে, তখন দেখবেন ঠোঁটের মধ্যে চুমা খায়, তখন দেখবেন গালের মধ্যে চুমা খায়, তখন দেখবেন কপালের মধ্যে চুমা খায়, কথা বলুন ঠিক কিনা? চুমু খাচ্ছি হুসাইন মানতে পারলেন না, মা মা গো মা, মা আমি এই বিচার মানতে পারলাম না। ইমাম হুসাইন দৌড়াইয়া খাতুনে জান্নাত ফাতেমা যে হুজরা শরীফের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, যেই জায়গার মধ্যে যায় নামাজ বিছাই আল্লাহ পাকের তাসবিহ আদায় করতেন, সেই জায়গার মধ্যে খাতুনে জান্নাত ফাতেমা নামাজরত অবস্থা যখন দিলেন, আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, খাতুনে জান্নাত ফাতেমাও সন্তানের পিছে পিছে যখন গেলেন, খাতুনে জান্নাত ফাতেমা নামাজ আদায় করা শুরু করলেন। আসরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল। হুসাইন বলে, মা এই উত্তর যতক্ষণ পর্যন্ত দিতে পারবা না ততক্ষণ পর্যন্ত তোমাকে নামাজ আদায় করতে দিতাম না। হুসাইন যায় নামাজটা হাতের মধ্যে লইয়া বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, কারবালার প্রেম কাকে বলে, হুসাইনের প্রেম কাকে বলে, প্রেম ছাড়া বুঝবেন না। প্রেম যদি অন্তরের মধ্যে ধারণ না করতে পারেন, স্ত্রীর মন পাবে না। যদি ভাই ভাইকে মোহাব্বত করেন, ভালোবাসেন, প্রেম যদি মোহাব্বত নিয়ে ভালো না বাসতে পারেন, ভাই ভাইয়ের সাথে ঝগড়া থাকবে, স্ত্রীর সাথে স্বামীর দ্বন্দ্ব থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই জায়নামাজটা বুকের মধ্যে জড়াইয়া হুসাইন দেরি করলেন না, আমার নবী কামলিওয়ালা নবীর খুজরা মুবারকের দিকে আবার রওনা হইলেন। মাগো চলো। কয় কোথায় যাব? সন্তান ডাক দিলেন, মা চলো আমার নানার দরবারে যাব। নানা এই বিচারে যতক্ষণ হাকিকত না বলবে আমি ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে দিতাম না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, মা আল্লাহর কসম খেয়ে বললাম, মা গো আমি নামাজ পড়তে দিতাম না। আল্লাহর শপথের কসম খেয়ে বললাম যদি হাকিকত না বলে। খাতুনে জান্নাত ফাতেমা চলে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার পিছনে পিছনে গেলেন। আমার নবী হুজরা মুবারকের মধ্যে বসে আছে। ইয়ে ফাতেমা
কেন আবার দৌড়িয়ে আসছো বাবা? আমার কলিজার টুকরা ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দিয়েছেন, আর কলিজার টুকরা বড় সন্তান হাসানের গলার মধ্যে চুমা দিয়েছেন, ঠোঁটের মধ্যে চুমা দিলেন। এটার হাকিকত যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত আমার সন্তান হুসাইন আমাকে নামাজ পড়তে দেয় না, আমার কাছে কান্না করে। হাকিকতটা বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কথা শোনার পরে চিৎকার করে বলে, ফাতেমা রে, ও ফাতেমা, ফাতেমা, আমি নবী যাহা জানি রে মা, তোমরা তাহা জানো না। আমি রহমাতুল আলামিন যাহা দেখি তোমরা তাহা দেখো না। আনা মেরাতুল্লাহ, আমি নবী হয়েছি আল্লাহ দেখার আয়না। জোরে বলেন সুবহানাল্লাহ।